नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ আর সুব্রত হেলথের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি খাদ্যের বিষয়ে যে খাদ্যটি সাইজ দেখে আপনারা খুবই ছোট মনে করতে পারেন কিন্তু এর পুষ্টিগুণ অসাধারণ। আর এই খাদ্যটি আপনারা ট্রেনে কিংবা বাসে কিংবা বাজারে 5 টাকা 10 টাকা প্যাকেটেও খেয়ে থাকেন আর তা হলো বাদাম। বাদামের পুষ্টিগুণ শোনার পর আপনি হয়তো অবাক হবেন। এমন বেশ কিছু খাদ্যগুণ রয়েছে যে খাদ্যগুণগুলো পাওয়ার জন্য আপনার ডায়েট চার্টে অবশ্যই প্রত্যেক দিন এই বাদাম রাখতে হবে। কতটা পরিমাণ খাবেন, কিভাবে খাবেন আর এই বাদাম খেলে কি ধরনের স্বাস্থ্য উপকারিতা আসবে সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। পিনাট বা বাদামের মধ্যে রয়েছে আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন, সেই সাথে ডায়েটারি ফাইবার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলস এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অপেক্ষাকৃত কম। তবে আমাদের শরীরের প্রয়োজনীয় যে ফ্যাট অর্থাৎ মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটে পরিপূর্ণ, যা আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। আর এই সমস্ত খাদ্য উপাদান কতটুকু রয়েছে সে বিষয়ে আমি পরপর বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। চতুর্থ এবং পঞ্চম যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার আগে আমি 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছি। প্রথমত হলো এই বাদামের মধ্যে রয়েছে এমন বেশ কিছু খাদ্য উপাদান যাকে আপনারা বলতে পারেন পুষ্টির ভান্ডার, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। অর্থাৎ 100 গ্রাম বাদামের মধ্যে আপনারা 25 থেকে 30 গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারেন। তাই আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা কিন্তু পূরণ করতে পারে বাদাম। এছাড়া প্রয়োজনীয় ফ্যাট রয়েছে যা আমাদের শরীরের এনার্জি সরবরাহ করবে এবং পলি আনস্যাচুরেটেড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখবে এবং ডায়েটারি ফাইবার রয়েছে বাদামের মধ্যে। তাই বুঝতে পারছেন বাদামের মধ্যে কিন্তু পুষ্টিগুণে পরিপূর্ণ, তাই পুষ্টি ভান্ডার বলতে পারেন বাদামকে। দ্বিতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো হার্ট হেলথকে ভালো রাখা। বাদামের মধ্যে আগেই বললাম যে পলি আনস্যাচুরেটেড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এই ফ্যাট আমাদের হার্টের জন্য যথেষ্ট ভালো, অর্থাৎ হার্টের ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে। তবে আপনাদের বলে রাখি যে অতিরিক্ত বাদাম খেলে কিন্তু সমস্যা বাড়বে, তাতে আপনার ওজন বৃদ্ধি পাবে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়বে। সেজন্য বাদাম খেতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে, আর সে বিষয়ে আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু বাদামের মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে তাই খারাপ কোলেস্টেরল আপনার শরীরে অ্যাবজর্ব করতে দেবে না এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে। আর কোলেস্টেরলের মাত্রা যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তৃতীয় যে পুষ্টি উপকারিতার কথা বলবো তা হলো অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ বাদাম। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে, তার ফলে আমাদের শরীরের প্রদাহ কমবে, অর্থাৎ ব্যথা বেদনা এগুলো কমবে। রেসভারটল নামক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলবে এবং সেই সাথে অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আমাদের শরীরের সার্বিক সুস্থতা প্রদান করবে। এবং আপনাদের বলেছি যে চতুর্থ এবং পঞ্চম যে পয়েন্ট বা স্বাস্থ্য উপকারিতা তা সব থেকে গুরুত্বপূর্ণ। চতুর্থ যে পয়েন্টের কথা বলবো তা হলো আপনার ওজনকে কমাবে। কথাটা শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু পিনাট বা বাদামের মধ্যে এমন বেশ কিছু উপাদান রয়েছে যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। তার কারণ হলো এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখবে, আপনার গাট হেলথকে ভালো রাখবে, সেই সাথে আপনার পেটকে ভারী রাখবে, ফলে অন্যান্য খাদ্য গ্রহণের প্রবণতা অনেকটাই কমে যাবে। অতিরিক্ত এনার্জি আপনার শরীরে আসবে না, তবে কিন্তু নির্দিষ্ট পরিমাণে বা মাত্রাতে আপনাকে বাদাম খেতে হবে। অতিরিক্ত বাদাম খেলে ওজন কমার পরিবর্তে ওজন বৃদ্ধি পাবে কিন্তু। এবং পঞ্চম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হলো আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার মূল কারণ হলো বাদামের যে গ্লাইসেমিক ইন্ডেক্স তা হলো খুবই কম, অর্থাৎ 14 বা 14। সাধারণত 1 থেকে 55 পর্যন্ত যে গ্লাইসেমিক ইন্ডেক্স তা কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো, অর্থাৎ সুগারের রোগীরা নিশ্চিন্তে কিন্তু বাদাম খেতে পারেন। তবে নিশ্চিন্তে অনেক বাদাম খেতে পারবেন না, বাদাম একটা নির্দিষ্ট পরিমাণে আপনাকে খেতে হবে। ম্যান টু ম্যান ভ্যারি করবে বাদামের পরিমাণের বিষয়টি, সে বিষয়ে আমি
পরে আসছি। একদিকে যেমন বাদাম খেলে আপনার ব্লাড সুগার বাড়বে না, অর্থাৎ রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে ইনসুলিনের কার্যকারিতাকে অনেকটাই বৃদ্ধি করবে, ফলে যাদের সুগারের প্রবণতা সেই প্রবণতা অনেকটাই কমে যাবে। ব্রেন হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে কিন্তু বাদাম। বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, প্রায় আমাদের দৈনিক প্রয়োজনের 8% ম্যাগনেসিয়াম কিন্তু বাদামের মধ্যে থাকে। তাই এই ম্যাগনেসিয়াম নার্ভ সেলকে ঠিক রাখবে, ফলে কোয়াগনিটিভ ফাংশনকে বুস্ট আপ করবে এবং সেই সাথে অ্যালজাইমারের মতন মানসিক সমস্যা দূর করবে এবং মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করবে কিন্তু বাদাম, কারণ এই ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে মেটাবলিজমে। আমাদের দৈনিক প্রয়োজনের 13% অর্থাৎ 13% পটাশিয়াম কিন্তু রয়েছে বাদামের মধ্যে, আর এই পটাশিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিশ্চিন্তে বাদাম খেতে পারেন। তাছাড়া মাসল বৃদ্ধিতে, মাসল ফাংশন ঠিক রাখতে অবশ্যই ডায়েট চার্টে বাদাম রাখুন। দৈনিক চাহিদার 7% কিন্তু ফসফরাস রয়েছে বাদামের মধ্যে, আর ফসফরাস আমাদের বোন হেলথকে অর্থাৎ হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখবে। তাহলে বুঝতে পারছেন কতটা পুষ্টিগুণ সম্পন্ন এই বাদাম, এবং সেই সাথে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করবে। শরীরের গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় ভিটামিন হলো থায়ামিন, আর থায়ামিনের ভালো উৎস হলো কিন্তু বাদাম। আর এই থায়ামিন আপনার শরীরের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখবে, নতুন নার্ভ গঠনে সাহায্য করবে। দৈনিক চাহিদার 16% কিন্তু থায়ামিন আপনি বাদাম থেকে পেতে পারেন। তাছাড়া প্রত্যেক দিনের চাহিদার 17% অর্থাৎ 17% ফোলেট কিন্তু বাদামের মধ্যে রয়েছে, যা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করবে। প্রেগন্যান্সির ক্ষেত্রে বাদাম যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। ইনস্ট্যান্ট এনার্জি অবশ্যই ফোলেট থেকে আপনি পাবেন, অর্থাৎ ফলিক অ্যাসিড থেকে পাবেন। দৈনিক চাহিদার 21% কিন্তু নিয়াসিন পেতে পারেন বাদাম থেকে, যা আপনাদের শরীরের এনার্জিকে বুস্ট আপ করবে, সহজে ক্লান্তি আসতে দেবেন। কিন্তু কতটা পরিমাণ আপনারা খাবেন, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিনে ডায়েট চার্টে কাঁচা বাদাম আপনারা 1 মুঠো করে খেতে পারেন, অর্থাৎ 50 গ্রাম করে খেতে পারেন। আগের দিন রাত্রিতে কাঁচা বাদাম ভিজিয়ে রাখবেন, পরের দিন আপনারা যে কোনো স্যালাড বা অন্যান্য ফুডের মধ্যে দিয়ে খেতে পারেন। ভাজা বাদাম খেতে হলে অবশ্যই আপনারা তেল ছাড়া ভাজবেন, আর সেক্ষেত্রেও আপনারা 50 গ্রাম বাদাম খেতে পারেন, যে কোনো ফুডের সঙ্গে মিশিয়ে অথবা সরাসরি খেতে পারেন। অনেকে বাদামের সঙ্গে নুন খান, যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তারা কিন্তু লবণ খাবেন না, কারণ অতিরিক্ত নুন আপনার শরীরে গিয়ে রক্তের চাপ বাড়াতে পারে। তবে 50 গ্রামের বেশি বাদাম খেতে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত ওজন তো বাড়বে, সেই সাথে আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়তে পারে, আর এর জন্য আপনার হার্ট সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে যাবে। তাই কোনো কিছু বেশি ভালো নয়। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।